নতুন বউ এমন তুলতুলে মজার নাস্তা বানিয়ে সোনার গহনা উপহার পেয়ে গেল। পাবেই তো, 1000 টাকার নাস্তা যেন চোখের পলকেই বানিয়ে ফেলা যায়। চাইলে কিন্তু আপনিও পারবেন এমন মজার নাস্তা বানাতে, দুনিয়ার সব নাস্তাকে হার মানিয়ে দিতে। অল্প একটু চিকেন হলেই কিন্তু পুরে ভরপুর এই নাস্তাটি বানানো যাবে। তবে আর কথা কেন, চলুন দেখে নেই ঝটপট কিভাবে এত মজার নাস্তাটি বানানো যায়। বলে নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, ইস্ট দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। খুব ভালোভাবে ইস্টটাকে এই দুধের সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা কিংবা ময়দা দিলেও হবে, আমি আটা ব্যবহার করছি। এখন খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি করে নেব মথে। ডো তৈরি হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য একটু গরম জায়গায় রেখে দিব, একটু সামান্য তেল মুছে দিয়ে, তাহলে কিন্তু ফুলের ডাবল হয়ে যাবে। ফাঁকে আমি পুর রেডি করে নিচ্ছি। আজকের এই চিকেনের পুর বানানোর জন্য আমি আমার নিজের হাতের উঠানো বাটার ব্যবহার করব। এই বাটারটা কিন্তু কাঁচা কাঁচাই খেয়ে ফেলা যায়। এত বেশি মজার পিওর দুধের এই বাটার নিজের হাতে উঠানোর মজাই যেন আলাদা। আপনারা চাইলে কিন্তু এই বাটারটা নিতে পারেন আমার কাছ থেকে, সেজন্য কিন্তু মেসেজও করতে হবে। আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে, কল করে ফেলবেন। তো বাটার দেওয়ার পর এখন চিকেন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি, আর দেবো 2টা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সামান্য, আদা রসুনের পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ। আদা রসুনের পেস্টও সামান্য দিলেই হবে। এখন শুধু এভাবে করে পানিটাকে টানিয়ে ভাজা ভাজা করে নিলেই হবে। তৈরি হয়ে গেল চিকেনের পুর। ডো তৈরি করেছিলাম সেটা কিন্তু ফুলের ডাবল হয়ে গিয়েছে। এখন বাতাসটাকে বের করে দিয়ে এ থেকে লেচি কেটে নেব। এই লেচি দিয়ে তৈরি করব পুরে ভরা পকেট নাস্তা। এই পকেট নাস্তা অসাধারণ মজার হয়। শুধু দেখতেই সুন্দর না, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও বেশি মজার হয়। এবার লেচিগুলোকে গোল গোল বলের মতো করে নিয়ে সবগুলোকে একসঙ্গে রেখে একটা একটা করে বানাতে থাকবো। খেয়াল করুন আপনারা, দেখে দেখেই বুঝে নেবেন কিভাবে আমি পকেটগুলো বানিয়ে নিচ্ছি। এমন করে লম্বা একটা রুটি বেলে নিব, তারপর এর ভেতরে পুর দিয়ে দিব। আমি 2টা রুটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুব সহজে কিন্তু এটা তৈরি করা যাবে। আমি যেভাবে ফোল্ড করব আপনারা একটু দেখলেই বুঝে যাবেন। এইভাবে ফোল্ড করে নিলে সুন্দর পকেট নাস্তাটা তৈরি হয়ে যাবে। এই তো, আরও একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, খুবই ইজিলি কিন্তু এই কাজটা করা যাবে। সুন্দরভাবে এভাবে একটু চেপে চেপে পকেটটা তৈরি করা যাবে। এখন একটা চামচ দিয়ে দাগ কেটে নিচ্ছি। যেভাবে করে নিচ্ছি আমি, আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও করতে পারেন, তবে এভাবে করলেই কিন্তু নাস্তাটা সুন্দর লাগে। অল্প তেলে ভেজে নিব। এগুলো অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। 30 সেকেন্ডের মতো লো হিটে ভাজতে হবে, সোনালি বর্ণের করে। সুন্দর মোচমোচেও হবে, তারপর আবার একদম তুলতুলে তুলার মতো নরমও হবে। ভাজার পর কালারটা দেখুন। বাটার দেওয়ার পর কিন্তু এটা এত বেশি গ্লেজি হবে সেটা বলার ভাষা রাখে না। এই বাটারটা কিন্তু পাউরুটির সাথে খুবই ভালো লাগে। আমাদের কাছে সুইট বাটার, সল্টেড বাটার, অনেক ধরনের বাটার আছে। আমি নিজের হাতে তৈরি করি। এই বাটারটা উঠাই আর কি পিওর দুধ থেকে। দেশি গরুর দুধের স্বরের ক্রিমি এই বাটারটা খেতে কি মজার, বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো আবারও বলবো, যেসব আপুরা এটা নিতে চান কমেন্টের মধ্যে নাম্বার দেওয়া থাকবে বা উপরের স্ক্রিনশট থেকে আপনারা কল করে ফেলবেন আর পেয়ে যাবে। এই বাটার সকাল বিকেলের নাস্তার সঙ্গেই না, শুধু পোলাও, রোস্ট, বিরিয়ানিতে দেওয়া যাবে। টেস্ট বাড়ানোর জন্য গরুর মাংস রান্নার তরকারির মধ্যে দিতে পারবেন। রেসিপি ভালো লাগলে কমেন্টে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।